এবং জুয়া আমাদের সমাজে নষ্ট করেছে, ঠিক কিনা বলেন? আমাদের যুব সমাজকে কি করেছেন? মদে আসক্ত হয়ে আমাদের যুব সমাজ শেষ করে দিয়েছে, শেষ হয়ে গিয়েছে। সকল পাপের জননী কি বলেন? মদ। সকল পাপের জননী কি? মদ। ইসলামে আইএমএ জাহেলিয়া যুগের লোকেরা তৎকালীন যুগের লোকেরা মদ এবং জুয়া সেই সময় বৈধ ছিল। সেই সময় কি ছিল? বৈধ ছিল। তো মদকে ইসলামের প্রথম যুগে হারাম করা হয় নাই। কি করা হয় নাই? হারাম করা হয় নাই। আমি এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের তুলে ধরব ইনশাআল্লাহ। মদ এবং জুয়া সম্পর্কে আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, হুরমাতুল খামরু সালাস মাররাত। মদকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে। কয়টি ধাপে? তিনটি ধাপে ভাগ করা হয়েছে। মদ আল্লাহ রাসূলের জামানায় যখন এই আয়াত নাজিল হয় নাই, ওই সময় মদ জায়েজ ছিল। কি ছিল? মদ জায়েজ ছিল, হারাম করা হয় নাই। ইসলাম কাউকে জোর করে চাপিয়ে দেন না। ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করে, ঠিক কিনা বলেন? হঠাৎ করে আয়াত নাজিল হয় নাই, পর্যায়ক্রমে ধীরে ধীরে মদকে হারাম করা হয়েছে। প্রথমে আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে আজমাইনেরা তাকে জিজ্ঞাসা করলেন। কাকে জিজ্ঞাসা করলেন? আমাদের নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকেরা জিজ্ঞাসা করলেন, সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইয়াসআলুনাকা আনিল খামর। আল্লাহ তাআলা বলেন, মদ এবং জুয়া সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে বলে দিন এর মধ্যে কিছু উপকার রয়েছে। কি বলেছে? কিছু উপকার রয়েছে, এবং উপকার হচ্ছে ক্ষতি পরিমাণে বেশি। এটা হলো প্রথম আয়াত। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে এক ঢোক মদ পান করবে, কিয়ামতের ময়দানে তাকে খোয়াবের নহর থেকে এক ঢোক পানি পান করানো হবে। এই পানি পান করানোর সাথে সাথে তার শরীর থেকে দুর্গন্ধ ঘাম ঝরাবে। লোকেরা তাকে জিজ্ঞাসা করবে, তার শরীর থেকে এত ঘাম ঝরছে কেন? দুর্গন্ধ ঘাম ঝরছে কেন? তখন বলা হবে, এই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে মদ পান করত, সেই জন্য তার শরীর থেকে পচা রক্ত, পচা ফুল বের হচ্ছে। তাহলে দেখেন, দুনিয়াতে আমরা যে ব্যক্তি মদ গ্রহণ করে, পান করে, যদি এক ঢোক দুনিয়াতে মদ গ্রহণ করে, কিয়ামতের ময়দানে তাকে কি করানো হবে বলেন? এই হাদিস থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে এক ঢোক যদি মদ পান করে, তাহলে তাকে খোয়াবে নহর তাকে পান করানো হবে। পান করার সাথে সাথে তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। লোকেরা তাকে জিজ্ঞাসা করবে, আরে
ইনি কে ব্যক্তি? এই ব্যক্তি কে? তার শরীর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কেন? লোকেরা তাকে এইভাবে বলবে, সে দুনিয়াতে মদ পান করেছিল। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে মদ পান করবে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে গৃহীত হবে না, কবুল হবে না। ঠিক কিনা বলেন? দেখেন সহিহ হাদিস, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে মদ পান করে তার 40 দিনের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে কত বড় মারাত্মক কথা বলা হয়েছে। সকল পাপের জননী কি বলেন? মদ এবং জুয়া। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. الله أكبر. الله سبحانه وتعالى বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ এবং জুয়া, ভালো করে শুনেন, একটু মনোযোগ সহকারে শুনবেন, মদ এবং জুয়া এবং ভাগ্য নির্ণয় কারক, তীর ধনুক, এগুলো শয়তানের কাজ। এগুলো কিসের কাজ? তাহলে মদ, জুয়া, ভাগ্য নির্ণয় কারক, এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা কি করো? দূরে থাকো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছ, যারা ঈমান এনেছ, তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ এবং জুয়াকে চিরতরের জন্য হারাম ঘোষণা করে দিলেন। এই আয়াত থেকে বোঝা যায়, আমার ভাইরা, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে যদি মদ এবং জুয়া আসরে চলে যায়, তাহলে তার ঈমান থাকবে না এবং কিয়ামতের ময়দানে তাকে কঠিনতম শাস্তি ভোগ করতে হবে। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো নেশাগ্রস্ত ব্যক্তি মদ পান করেন, যদি কোনো ব্যক্তি মদ পানকারী ব্যক্তি যদি মারা যায়, তার জানাজায় শরীক হবে না। এটা কি আমার কথা বলেন? আপনাদের এলাকায় যদি কোনো মদখোর ব্যক্তি যদি মারা যায়, তার জানাজায় যাবেন না। জানাজায় না গেলে দেখবেন আপনার এই শিক্ষা থেকে আরো যারা মদখোর, গাঁজাখোরিয়া বা খুব যারা রয়েছেন, তারা ওখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন. মদ এবং জুয়া ভাগ্য নির্ণয় করো। যারা গণনা করে
এগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এর থেকে বিরত থাকো, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। যদি মদ এবং জুয়া ভাগ্য নির্ণয় করো, এগুলো থেকে যদি তোমরা দূরে থাকো, যেহেতু এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে যদি তোমরা দূরে থাকো, তাহলে তোমরা কি করতে পারবে? সফলতা লাভ করতে পারবে। আমার ভাইয়েরা, অনেক উচ্চ শিক্ষিত মানুষ রয়েছে, অনেক বড় বড় ফ্যামিলির অনেক মানুষ রয়েছে, ছেলে রয়েছে, দেখেন মদের কারণে তার জীবনটা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমি 2010 সালে দাখিল পরীক্ষা দিয়েছি, 2010 সালে সরকারি মুস্তাফা বিয়া আলী মাদ্রাসা থেকে। তো আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল, প্রসঙ্গ সম্পর্কে কথা বলছি। তো আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে পরীক্ষা দিতে যাচ্ছি। তো পরীক্ষা দিতে হলে যখন ঢুকবো, সে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কি খাচ্ছে বলেন? সিগারেট খাচ্ছে, পান করতেছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, ছেলেটার নাম ছিল বাইজিদ, খুব মেধাবী ছাত্র। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি কেন সিগারেট খাচ্ছ? বলছে, দেখো সিগারেট যদি আমি না খাই তাহলে পরীক্ষায় দিতে পারবো না। কত বড় দেখেন। তো এমনও নেশাখোর ব্যক্তি রয়েছে, মাদক দ্রব্য সেবন করে ঢাকা ভার্সিটিতে পড়ে এমন ছাত্র রয়েছে, তারা ঢাকা ভার্সিটি থেকে এসে সে এমন পর্যায়ে চলে গিয়েছে, সে তাকে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র কেউ তাকে মূল্যায়ন করে না। আমি বগুড়া জেলা কারাগারে একজন ধর্মীয় শিক্ষক, বুঝতে পারছেন? অনেক মাদক আসামির সাথে আমার সম্পর্ক, অনেকের সাথে কথা হয়। 10-12 দিন, 1 মাস জেল খাটার পর আবার চলে যায়। আমি তাকে জিজ্ঞাসা করি, ভাই আবার আপনি আসলেন? বললো, হুজুর আমি তো অপরাধ করিনি, আমাকে ধরে নিয়ে এসছে। অপরাধ সে করে নাই, সে বলতেছে আমাকে ধরে নিয়ে আসছে। অথচ অনেক গার্জেনের সাথে আমার কথা হয়, অনেক গার্জেন বলে, হুজুর আপনি তো জেলখানার ভিতরে ধর্মীয় শিক্ষক, যেহেতু আমার ছেলেটাই, আমি আর পারতেছি না হুজুর, আপনি দয়া করে আমার ছেলেটাকে মানুষের মতো একটু মানুষ করান, অন্তত নিশার থেকে যেন দূরে থাকে। হয়তোবা তার ভিতরে আল্লাহ পাকের যদি কালাম তার ভিতরে যদি থাকে, হয়তোবা এর উসিলা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। অনেক উচ্চ ফ্যামিলির ছেলেপেলে আজকে মাদক আসক্ত হয়ে কারাগারের ভিতরে দিন কাটাচ্ছে, অথচ তার থাকার কথা ছিল চাকরিতে, ব্যবসাতে, কিন্তু আজকে সে মাদক আসক্ত হয়ে তার জীবনটা শেষ করে দিয়ে কারাগারের ভিতরে রয়েছে। দেখবেন সাতমাথাতে বিভিন্ন অলি গলিতে রাতে দিনে দেখবেন শীতের মধ্যে রাস্তার উপরে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? কি কারণে শুয়ে আছে? মাদক সেবন করে। এজন্য বলা হয়েছে, যারা নিশার ফাঁদে পড়বে, যারা সব হারিয়ে ফেলবে তারা, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, আপনাদের ছেলে মেয়েদের যাদের রয়েছে, মেহেরবানি করে আপনারা যখন প্রাইভেটে যায়, স্কুলে যায়, কোচিং এ যায়, মেহেরবানি করে আপনারা আপনাদের পায়ে ধরে বলছি, ছেলেটাকে আসলেই স্কুলে যাচ্ছে না, কোচিং এ যাচ্ছে না, প্রাইভেটে যাচ্ছে নাকি বন্ধুদের আড্ডা দিচ্ছে, এগুলো আপনাদের দেখার অবশ্যই দায়িত্ব। যদি এখন থেকে, আমি এখনো খেয়াল করি, রাস্তাঘাটে দেখি ক্লাস 3-4 ছাত্ররা বিড়ি খাচ্ছে, বিড়ি সিগারেট খাচ্ছে। কি অবস্থা! এই ছাত্ররা তারা ভবিষ্যতে কি করবে বলেন? একজন ক্লাস 5-এর ছাত্র, ক্লাস 3-র ছাত্র, তারা সিগারেট খাচ্ছে। এজন্য এর মূল প্রধান কারণ হচ্ছে, মাদক সেবিকার প্রধান কারণ হচ্ছে বন্ধুদের আড্ডা, ঠিক কিনা বলেন? বন্ধুদের খারাপ ছেলেদের সাথে মিশে তারা মাদক আসক্ত হয়ে যাচ্ছে। এর থেকে আমাদের প্রধান কারণ হচ্ছে, আমরা গার্জিয়ান হিসেবে আমাদের প্রধান কর্তব্য হচ্ছে, আমাদের ছেলে মেয়েগুলো আসলে কি তারা পড়ালেখা করার জন্য যাচ্ছে নাকি তারা অন্য সময় কাটাচ্ছে। এই জন্য আমরা কি করবো? সব সময়
আমাদের ছেলে মেয়েদের খেয়াল রাখবো। যদি আমাদের ছেলে মেয়েরা যদি মানুষের মতো যদি মানুষ না হয়, যদি ইয়াবাখোর হয়, যদি গাঞ্জাখোর হয়, বাবাখোর যদি হয়, এর মতো কষ্ট আর দুনিয়াতে নাই। আপনাদের ছেলে মেয়েকে যদি একজন কোরআনে হাফেজ, একজন আলেম, অথবা আলেম যদি নাও হতে পারে, একজন উচ্চ শিক্ষিত ভালো মানুষ, আলেম হলে যে ভালো হওয়া লাগবে, ভালো হয় তা তো না, ঠিক কিনা বলেন? একজন কোরআনে হাফেজ হলে যে ভালো হওয়া লাগবে বা ভালো হয় এমন তো না, উচ্চ শিক্ষিত হলে যে ভালো হয় এমন তো না। মানুষের মতো মানুষ আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের ছেলে মেয়েদের যাদের রয়েছে, আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে, ঠিক কিনা বলেন? এই মাদক আসক্তি থেকে যদি আমরা আমাদের ছেলে মেয়েকে যদি ওখান থেকে যদি ফিরে না নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কপালে দুঃখ রয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ছেলে মেয়েকে যখন স্কুল কলেজ যাবে, আমরা তাদের প্রতি লক্ষ্য রাখবো, ঠিক কিনা বলেন? আজ থেকে 20, 30, 40 বছর আগে যে সমস্ত ছেলে মেয়েরা ছিল, তারা মুরব্বীদেরকে, আলেম ওলামাদেরকে সম্মান করতো। এখন আর কেউ সম্মান করে কি বলেন? ছেলে মেয়ে উভয় গল্প করতেছে, কত কি করতেছে। এই জন্য আমরা গার্জিয়ান হিসাবে আমাদের কর্তব্য ছেলে মেয়েদেরকে কি করা, তাদের প্রতি সুনজর দেওয়া। দেখবেন একদিন খেয়াল করেন যে আমার ছেলেটা আসলে কি কলেজে যাচ্ছে নাকি বন্ধুদের সাথে যাচ্ছে। এই জন্য আমরা কি করব, ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য সব সময় চেষ্টা করব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা মাইদা 91 আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহু আকবার বলেন। কেবল ওয়াজ শুরু হচ্ছে, এখনো কিন্তু শেষ হয় নাই ভাই। ওয়াজ কেবল শুরু হতে যাচ্ছে। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন ভাই, মেহেরবানি করে এই কোরআনের জলসায় চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 91 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা নিশ্চয় ইরিদু শাইতানু শয়তান তোমাদেরকে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করেন মদ এবং জুয়ার মধ্যে ফেলে। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইরিদু শাইতানু আইয়ুকিআ, শয়তান তোমাদের মাঝে ফেলে দিতে চাই, তোমাদেরকে ধোকায় ফেলে দিতে চায়, তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায় মদ এবং জুয়ার মধ্যে ফেলে। তাহলে মদ এবং জুয়ার মধ্যে ফেলে আমাদের মাঝে কি করে? শয়তান বিভাদ সৃষ্টি করে দেয়। এই জন্য ভাইরা আমরা এর থেকে সব সময় দূরে থাকবো, মদ এবং জুয়া থেকে দূরে থাকবো। আমার ভাইয়েরা, সত্যিকার যদি আমরা এর থেকে যদি দূরে থাকি, তাহলে সমস্ত কিছু থেকে আমরা আল্লাহ পাক আমাদেরকে সব কাজ থেকে হেফাজত করবেন। আমার ভাইয়েরা, সাহাবা আজমাইনেরা নেশাগ্রস্ত অবস্থায় তারা নামাজ আদায় করেছিলেন। ওই সময় মদের আয়াত নাজিল হয় নাই। মদের আয়াত কি হয় নাই? নাজিল হয় না, হারাম করা হয় নাই। নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ পাক সেই কথাগুলো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা, হে ঈমানদারগণ, বিশ্বজীবন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যেও না। আমরা অনেক সময় মদ পান করার পরে
শুধু আমাদের জামানায় নয়, আল্লাহ রসুলের জামানায় তারা কি করত? মদ পান করে নামাজ পড়তে যেত। নামাজে একজন এখানে বিখ্যাত সাহাবীর নাম দেওয়া আছে, আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহর নবীর সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তি আল্লাহ পাক যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হযরত আব্দুল্লাহ ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাওয়াত করেছিলেন আনসার এবং মুহাজিরদেরকে। কি করেছিলেন? দাওয়াত করেছিলেন আনসার এবং মুহাজিরদেরকে। দাওয়াত করানোর পর খাবার গ্রহণ করার পর, খাওয়া দাওয়া করার পরে, সেই যুগে সবাই মদ পান করেছিলেন। মদ পান করার পরে দেখলেন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আমার ভাইয়েরা, একটু গভীর ভাবে খেয়ালতে শুনবেন। মাগরিবের সময় হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবার গ্রহণ করার পরে তিনি মদ পান করেন নাই। আগে থেকে তিনি মদ পান করতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ, মাগরিবের সময় হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ শুরু করে দিলেন। সূরা ফাতিহা পড়লেন। আমার সাথে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনাদের যাদের অনেক সময় সমস্যা থাকে, সূরা ফাতিহা অনেকে পারে না, নামাজ 5 ওয়াক্ত পড়তেছে অথচ সূরা ফাতিহা কি সহিহ না, সেই জন্য আমি সূরা ফাতিহা আপনাদেরকে পড়াচ্ছি। আমার সাথে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা শেষ করার পরে এবার সূরা কাফিরুন ধরলেন। কি ধরলেন? সূরা কাফিরুন। আমার সাথে সবাই পড়েন, ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা কাফিরুন শুরু করে দিলেন। ইয়া আইয়ুহাল কাফিরুন তিনি বললেন। তারপরে লা আ'বুদু মা তা'বুদুন তিনি লা বাদ দিলেন। আনতুম আ'বিদুনা মা আ'বুদ এভাবে বলা শুরু করে দিলেন। আবার ভাইয়েরা, নামাজের মধ্যে অনেকে হাসাহাসি শুরু করে দিলেন, অনেকে নামাজ ছেড়ে দিলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে আজমাইনরা তারা চলে গেলেন আল্লাহর নবীর কাছে। গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর নবী, আপনার জামাতা হযরত আলী আজকে যে নামাজ পড়েছিলেন, সেই নামাজের মধ্যে সূরা কাফিরুন অনেকবার ভুল করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলেন, আলী, তুমি কি নামাজের মধ্যে ভুল করেছ? তিনি বললেন, জি হ্যাঁ। কি জন্য ভুল করলে তুমি? তিনি বললেন, আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, সেই জন্য আমি ভুল করেছি। আল্লাহ পাকের কাছে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহা তুলে আল্লাহ পাকের কাছে মোনাজাত করে বললেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমার কাছে আমি কত আর বিচার করব সাহাবা আজমাইনদের,
আল্লাহ মেহেরবানি করে, আপনি মেহেরবানি করে মদকে চিরতরের জন্য হারাম করে দেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আমার ভাইরা, এর অর্থ আমি বলেছি। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে মদ এবং জুয়া এবং ভাগ্য নির্ণয় কারক এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। এর থেকে তোমরা বিরত থাকো। আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে পারবে, তোমরা মুক্তি পাবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে মদ চিরতরের জন্য হারাম করা হয়েছে। আমার ভাইয়েরা, মদ যখন হারাম করা হয়েছে তখন আরবের অলিতে গলিতে মদের বন্যা বয়ে যাচ্ছিল। আল্লাহ পাক আপনি এবং আমাকে এই বিষয়ে বেশি বেশি মদকে স্মরণ করার, এর থেকে দূরে থাকার তৌফিক দান করুন এবং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহ পাকের এত বড় প্যান্ডেল, এত বড় অনেক কিছু আপনাদের খরচ করেছেন, অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, থাকার জন্য কেউ আসে নাই। সকলকে, আমাদের সকলকেই অন্ধকার করে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে কি যাবে বলেন? নেক আমল, দান সদকা। দান সদকা ছাড়া আমাদের সাথে কিছু যাবে না। সব কিছু, একটা হাদিস আছে যে মানুষ মরে যাওয়ার পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল জিন্দা থাকে, ঠিক কিনা বলেন? এক নম্বর হচ্ছে সে যদি সদকা জারিয়া করে যায়। আমরা তো দুনিয়া থেকে চলে যাব, দুনিয়াতে কেউ আমরা থাকবো না, থাকবো কি বলেন? কেউ থাকবো না, আমরা সকলেই চলে যেতে হবে। এই জন্য আমাদেরকে যে সদকা জারিয়া, কবরে বসে বসে ওখানে ছোঁয়া পাবো, এটা আমরা আশা করি না ভাই? সকলের চাওয়া পাওয়া যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। যদি আল আরাফা জামে মসজিদ আপনাদের টাকা দিয়ে এই মসজিদ পরিচালিত হয়, এমন কোন ব্যক্তি রয়েছেন যে ব্যক্তি যে আমি এই মসজিদে 1000 বা 2000 টাকা দিব, এমন কোন ব্যক্তি আছেন? যদি দিয়ে থাকেন, যদি এমন কোন ব্যক্তি থাকেন, মেহেরবানি করে আমাদের যারা যে সমস্ত ভাই রয়েছেন আপনারা একটু রুমাল ছেড়ে দেন। এবং এমন কোন ব্যক্তি আছেন যে এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, ভাই কিয়ামত আগ পর্যন্ত মসজিদ থাকবে, আমি থাকবো না। যদি এক ব্যাগ সিমেন্টও দেন, যদি 1000 টাকাও দেন, আপনার কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। আমার ভাইরা, হযরত আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, একজন ফকির এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু দান করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর কথা তিনি বলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি চলে যাও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, সেখানে গেলে তোমাকে অনেক কিছু দেবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে গিয়ে দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কতগুলো সরষা বা গম পড়ে গিয়েছে, সেগুলো তিনি এক একটা করে খুঁটে খুঁটে বাটির মধ্যে রাখতেছেন। এই দৃশ্য দেখে ওই বান্দা চলে গেলেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রসুল, আপনি যার কথা বলেছিলেন, এমন ব্যক্তির কথা আপনি বলেছিলেন, এই ব্যক্তি তো কখনো দান করবে না। সামান্য কিছু গম পড়েছে, জব পড়েছে, সেগুলো তিনি খুঁটে খুঁটে নিচ্ছেন, এই ব্যক্তি কিভাবে দান করবে? আমার ভাইয়েরা, এরপরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি আবার যাও, আবার গিয়ে বলো
তাহলে আমার কথা অন্তত বলো, তাহলে তোমাকে অনেক কিছু দিবে। এবার তিনি আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে